আজকের গল্প গোপালের রাজবৈদ্য নির্বাচন। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্যের প্রয়োজন। দিকে দিকে এই খবর ছড়িয়ে পড়ল। কর্মপ্রার্থী বৈদ্যরা রাজবাড়িতে এসে ভিড় জমায়। গোপাল বৈদ্য নির্বাচন করে। বৈদ্যদের সামনে দাঁড়িয়ে তার সংক্ষিপ্ত ভাষণে বলে, যিনি কমপক্ষে 1000 রোগী মারতে পেরেছেন একমাত্র তিনিই রাজবৈদ্য হবার যোগ্য। এখন বলুন, কে কয়জন রোগী মেরেছেন? একজন ভৃষগাচার্য বললেন, আমার চিকিৎসায় 8000 রোগীর ভেতর 3000 মারা গেছে। সঙ্গে সঙ্গে আরেকজন বৈদ্য বলে ওঠেন, আমি আরো বেশি রোগী মেরেছি। অন্য একজন বললেন, "হে, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা আরো বেশি। জীবনে আমি 7000 জনের চিকিৎসা করেছি, তার ভেতর 6000 জন মরেছে।" চিকিৎসকেরা একে একে তাঁদের যোগ্যতার বিবরণ দিতে থাকেন। বৃদ্ধ এক বৈদ্যকে চলে যেতে দেখে গোপাল তাকে বলে, মশাইয়ের চলে যাওয়া হচ্ছে কেন? তিনি বললেন, চিকিৎসক জীবনে কত হাজার রোগী যে দেখেছি তা গুণে শেষ করা যাবে না, বুঝলে। কিন্তু মৃত্যুর হার এতই কম যে আমার এখানে স্থান হবে না, তাই চলে যাচ্ছি। গোপালের বিচারে ইনিই রাজবৈদ্য রূপে নির্বাচিত হলেন। পরবর্তী গল্প, পোড়া মুখে সবই ভালো। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল পাশাপাশি খেতে বসেছিলেন। মহারাজ মাঝে মাঝে গোপালকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতেন, কেননা গোপালের সঙ্গে খেতে তিনি খুব ভালোবাসতেন। গোপালের রঙ্গরস, তীক্ষ্ণ বুদ্ধি আর কৌতুকময় কাহিনীতে কেমন করে যে সময় পার হতো তা তিনি টেরই পেতেন না। সেদিনও তিনি গোপালের পাশে বসে নিজের বাড়িতে খেতে বসেছিলেন। অনেক রকমের রান্নার আয়োজন করা হয়েছিল, সেই সঙ্গে দুজনের পাতেই বেগুন পোড়াও দেওয়া হয়েছিল। মহারাজ পাতের নানাবিধ অন্ন ব্যঞ্জনের দিকে তাকিয়ে গোপালকে জিজ্ঞেস করলেন, আচ্ছা গোপাল, আগে কোনটা খাবো বলো তো? গোপাল একগাল হেসে বললে, হ্যাঁ মহারাজ, আগে বেগুন পোড়া খান, তাহলে দেখবেন পোড়া মুখে সবই ভালো লাগছে। পরবর্তী গল্প, বরযাত্রী। গোপালকে একবার বরযাত্রী হয়ে অন্তিপাড়ায় যেতে হয়েছিল। কনে পক্ষের বয়স্ক এক ব্যক্তি গোপালের সঙ্গে রসিকতা করে বললেন, হে, এই যে গোপাল, তুমিও দেখছি বরযাত্রী হয়ে এসেছো। তা তো দেখতেই পাচ্ছেন। হে, জানো তো অন্তিপাড়ায় অনেক বাঁদর আছে। হ্যাঁ, তা জানি। হে, এখানে বাঁদরের অত্যাচার ভীষণ, বুঝলে। অবশ্য তোমার চেহারাটাও বাঁদরের মতো। বাঁদরের মাঝখানে তোমাকে বসিয়ে দিলে মন্দ হয় না, কিন্তু কি বলো? বাঁদর যদি ইতিপূর্বে না দেখে থাকো, এ যাত্রায় তোমার বাঁদর দেখা হয়ে যাবে। গোপাল তখন কনে পক্ষের লোককে বললে, "হুম, এর আগে আমি ঢের ঢের বাঁদর দেখেছি, কিন্তু আপনার মতো এমন অসভ্য বাঁদর আর কোথাও দেখি।" গোপালের কথা শুনে ভদ্রলোকের মুখ চুন। পরবর্তী গল্প, ইটের বদলে পাটকেল। গোপালকে জব্দ করবার জন্য একবার এক ভদ্রলোক বললেন, দেখো বাপু গোপাল, তোমার চেহারাটা দেখছি ঠিক আমার শ্যালক হাবুর মতো। এমন চেহারার মিল সহজে মেলে না, বুঝলে। আমার শ্যালকও ঠিক আমার শ্বশুরের মতো দেখতে হয়েছে। তা তোমার মা কি মাঝে মাঝে আমার শ্বশুর বাড়ি যেতেন? গোপালের ভদ্রলোকের কথার অর্থ বুঝতে দেরি হলো না। গোপাল বিনয়ের সঙ্গে বললে, আগে আপনার ভারী ভুল হলো যে। আমি যতদূর জানি আমার মা ও বাড়ি যেতেন না, তবে আমার বাবা প্রায়ই ও বাড়ি যেতেন বলে শুনেছি। গোপালকে জব্দ করতে এসে শেষ পর্যন্ত নিজেই জব্দ হয়ে গেলেন সেই লোক। উপযুক্ত জবাব পেয়ে ভদ্রলোকের চোখ মুখ লাল হয়ে গেল। পরবর্তী গল্প, 1.5 হাত তফাৎ। একদিন গোপাল তাঁর রাজসভাতে আসা মাত্রই মহারাজা কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, এবার তুমি আমাকে বেশ সমীহ করে চলবে, বুঝেছো? তোমাতে আমাতে কত তফাৎ তা জানো? গোপাল তাড়াতাড়ি করে নিজের আসন ছেড়ে উঠে মহারাজের আসন ও নিজের আসনের ব্যবধান ভেবে বললে, খুব বেশি তফাৎ নয় হুজুর, 1.5 হাত মাত্র। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের 4টি গল্প। এরকম আরো অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার এবং 12 আনা বাঙালিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।